ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই স্বাক্ষর বাড়িতে স্বাক্ষর বিয়ে উপলক্ষে ৫ জন ব্রাহ্মণকে খাওয়ানোর সবকিছু প্রস্তুত করা হয়। সেখানে রায়পূর্ণা সুদর্শনাকে বলে, তুমি শুধু শুধু বিষয়টাকে লম্বা করে নিয়ে যাচ্ছ। তুমি তো আর এখানে থাকতে আসনি, কিছুদিনের জন্য এসেছ। তুমি ঝিলকে সাপোর্ট করে কি বোঝাতে চাইছ? পরক্ষণে সুদর্শনা বলে, আমি নিজের জন্য কিছু বলছি না, তবে একটা বিষয় বলতে পারছি। ঝিল হয়তো বস্তি থেকে এসেছে, একটা গরিব ঘরের মেয়ে, কিন্তু ওর মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে, খুব বুদ্ধিমতী মেয়ে। অপরদিকে স্বাক্ষর বলে, আমি শুধু চেয়েছিলাম বাড়ির সবাই মিলে একসাথে আনন্দ করে খাবার খেতে, কিন্তু তোমরা যা শুরু করেছ। দাদু ভাই, তুমি কি সত্যি এখানে বসবে না খেতে? তখন স্বাক্ষর দাদু বলে, আমি যে বিয়েটা মন থেকে মেনে নিইনি, সেই বিয়ের কেন নিয়মনীতি মেনে চলব? আমি এখানে খেতে বসব না। পরক্ষণে সাক্ষ্য তাহলে মেজ কাকাকে জিজ্ঞেস করে, তুমিও এই বিয়েটা মেনে নাওনি, তাই তো? তখন মেজ কাকা বলে, তাতে কি কোনো সন্দেহ রয়েছে? আমি এই বিয়েটা মন থেকে মেনে নিইনি। এদিকে ঝিল বলে, প্রথমে আমি বিয়েটাকে মেনে নিইনি, সেই জন্য কিন্তু তোমাদের বাড়ির ছেলেকে ডিভোর্স দিয়েছিলাম, অথবা আমি এখানে থাকতে চাইনি, কিন্তু তোমাদের বাড়ির ছেলে আমাকে আবার এখানে এনেছে, আমাকে নতুন করে বিয়ে করেছে, সেই জন্য কিন্তু আমি আবার এখানে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি সবার যোগ্য নাকি সবাই আমার যোগ্য? ঝিলের কথাটা শুনে চৈতি বলে, তুমি এখনো কথা বলতে শেখনি, ওনাদের সাথে তুমি কিভাবে কথা বলছ? ওনারা বাড়ির সবথেকে গুরুজন, তুমি ওদের সাথে এভাবে কথা বলবে না। আমি তো তোমাকে বলেছিলাম, আমাকে একটু সময় দাও, তোমাকে ঠিক শিখিয়ে পড়িয়ে নেব। পরক্ষণে ঝিল বলে, ম্যাম, আমি তো কথা বলছি, প্লিজ আমাকে বাধা দেবেন না, আমার কথা আমাকে শেষ করতে দিন। এরপর ঝিল বলে, আমাকে নিয়ে তোমাদের বাড়ির সবার সমস্যা, তাই তো? সেই জন্য আমার হাতে ভাত খেতে চাইছ? তাহলে আমাকে বলে দাও, তোমরা কেউ আমাকে বাড়িতে রাখবে না, আর আমি যদি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তখন তোমাদের মানসম্মান থাকবে? তোমরা যদি আজকে এখানে খেতে না বসো, সেটা আমাকে বলে দাও, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ঝিলের কথা শুনে স্বাক্ষর দাদু কাকা খুব টেনশনে পড়ে যায়। এদিকে ঝিল বলে, আমি ১ থেকে ৫ পর্যন্ত গুনব, এর মধ্যে তোমরা আমাকে বলবে খেতে বসবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। পরবর্তীতে ঝিল ১ থেকে ৫ অবধি গুনতে থাকে। অপরদিকে স্বাক্ষর দাদু স্বাক্ষর মেজ কাকাকে বলে, এই মেয়েটা কি সত্যিই বাড়ি থেকে বেরিয়ে যাবে? তখন মেজ কাকা বলে, ৪ ডেঞ্জারাস মেয়ে, চলে যেতেই পারে। তারপর স্বাক্ষর দাদু বলে, যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে, তার থেকে বরং চলো বসে পড়ি। ৫ পর্যন্ত গণা শেষ না হতেই মেজ কাকা বলে, আমরা খেতে বসছি। এটা বলে দাদু এবং মেজ কাকা খেতে বসে। পরের সিনে স্বাক্ষর সুদর্শনা কুশ মনে মনে হাসতে থাকে। এদিকে স্বাক্ষর ঠাম্মি বলে, শেষ পর্যন্ত এই মেয়েটা তোমাকেও এখানে বসিয়ে ছাড়ল। পরবর্তীতে ঝিল আর কিছু না বলে দাদুকে ভাত দেয়, এবং দাদু ভাত নিতে না চাইলে ঝিল বলে, একটা সুস্থ মানুষ দুপুরবেলা কতটুকু ভাত খেতে পারে সে আইডিয়া আমার রয়েছে। পরক্ষণে ঠাম্মি বলে, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না, এই বাড়ির কেউ এভাবে ওনার সাথে কথা বলে না। তখন ঝিল বলে, আমি তো বস্তি থেকে এসেছি, তাই বস্তির মতো কথাবার্তা হবে। যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে আমার কথাগুলো শুনতে হবে। এরপর ঝিল সবাইকে একে একে ভাত দিতে থাকে। শেষ পর্যায়ে ঝিল স্বাক্ষরকে ভাত দিতে গেলে স্বাক্ষর বলে, ওয়েল ডান ঝিল, আমি জানি তুমি পারবে। পরের সিনে আমরা বস্তিতে দেখতে পাই, বস্তিতে মিলি এবং ঝিলের বন্ধুরা মিলে তত্ত্ব রেডি করছে। সেখানে পাড়ার এক কাকিমা বলে, একটা সত্যি কথা বলো তো মিনু, অত রাতে ওই দিন ঝিল কেন চলে এসেছিল? তখন মিনু বলে, ওই যে তোমাদের বললাম না দিদি, মেয়েটা ঘুমানোর সময় আমার কথা মনে পড়েছিল, আসলে রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তাই কাউকে না বলেই চলে এসেছিল। তাছাড়া ওই বাড়ির ছেলেমেয়েরা বাসর জাগার জন্য একটু নাচ গান হইহল্লোর করেছিল, তাতে আমার মেয়েটা ঘুমাতে পারেনি, সেই জন্য আমার কাছে চলে এসেছিল। অপরদিক থেকে আরেকজন বলে ওঠে, এর মধ্যে অন্য কিছু রয়েছে, আমি জানি মিনু, তাহলে বিয়ের দিন রাতে কেউ কখন এভাবে চলে আসে? তখন ঝিলের বন্ধু বলে, তোমাদের কেন এত কথা জানতে হবে? কাকিমা যেটা বলেছে সেটাই বিশ্বাস করো না? তোমাদের কেন হাড়ির খবর নিতে হয়? সবসময় হাড়ির খবর না নিলে তোমাদের হয় না, তাই? পরবর্তীতে মিলি এবং ঝিলের বন্ধুরা মিলে স্বাক্ষরের বাড়িতে তত্ত্ব দিতে যায়। তখন শতরূপা বলে, তোমরা আবার কিসের তত্ত্ব নিয়ে এসেছ? এদিকে সুদর্শনা বলে, কিসের তত্ত্ব মানে মেজো দিদি, ওরা গরিব বলে ওদের মেয়ের ফুলসজার অনুষ্ঠানে কোনো তত্ত্ব দেবে না, সেটা কখনো হয়? অপরদিকে তিতির বলে, দেখি তত্ত্বগুলো কেমন। পরক্ষণে রায়পূর্ণা বলে ওঠে, তুমি কি কখনো তত্ত্ব দেখনি? এসব তত্ত্ব দেখার জন্য এমন উতলা হয়ে উঠেছ কেন?
তখন তিতির বলে, তত্ত্ব আমি দেখেছি ঠিকই, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার তত্ত্ব কখনো দেখিনি, সেই জন্য আর কি দেখার জন্য উতলা হয়েছিলাম। পরবর্তীতে নীলাঞ্জন বলে, মিলি, মিনু আসেনি কেন? তখন মিলি বলে, আসলে মাকে তো নেমন্ত্রণ করা হয়নি, সত্যি কথা বলতে আমাদের কাউকে নেমন্ত্রণ করা হয়নি। তারপরেও আমরা একটু তত্ত্ব নিয়ে এসেছি, তবে আমরা তত্ত্বগুলো দিয়ে এখান থেকে চলে যাব। পরক্ষণই নীলাঞ্জন বলে, আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তত্ত্ব নিয়ে কেউ ওদের কোনো অপমানজনিত কথা বলবে না। এই ছিল আজকের পর্ব।